তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবার একটা নতুন একদম আলাদা রকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন ফেসবুক, ইউটিউব যেখানেই আমরা দেখি না কেন এই ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিং বা ভাইরাল। তাই সবাই যেহেতু ট্রাই করছে আমি ভাবলাম আমি কেন আর বাদ যাই। তো আমি রান্নাঘর থেকে একটা তাওয়া নিয়ে নিলাম। তাওয়াটা দেখে তোমরা কনফিউজ, তো আমি কী করবো এটা বুঝতে পারছো না। তো দেখো আমি কী করছি। আমি কি করব, এটা রোদের মধ্যে এই তাওয়াটা প্রথমে আমি গরম করতে দেব। আমি এখন সব জায়গাতেই দেখছি, সমস্ত ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই সবাই মোটামুটি এই হ্যাকটি ট্রাই করে ফেলেছে। তা আমি ভাবলাম আমিও করে দেখি। তো সত্যিকারে মানে এই তাওয়াটা গরম করে আমি এর মধ্যে একটা ডিম ভাজতে দেবো। তো সত্যিকারের ডিম ভাজাটা হয় কি না আমি সেটাই দেখব। তো আমি 2টো বাজতে 5 মিনিট বাকি ছিল, ওই সময় গিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম। তো 2:05 হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে চলে যাচ্ছি, তেলটা দেবো। তেলটা দেওয়ার পর আবার আমি কিছু টাইম ওয়েট করব, তারপর ডিমটা দেবো। তো তেলটা আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখি, জানি না আমার ডিমটা নষ্ট হবে না সত্যি সত্যি ভাজা হবে। আমি তো খুব এক্সাইটেড। তো কারা কারা এরকম এক্সাইটেড আর কারা কারা এইভাবে ট্রাই করে অলরেডি দেখেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমি এবার তেলটা দিয়ে আবার চলে যাব বাইরে। যা গরম, এই তেলটুকু দিতে আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি যে খালি পায়ে এই বাড়ির উঠোনটায় নেমেছি, এমন অবস্থা মনে হচ্ছে যেন আমার পায়ে ফোস্কা পড়ে যাবে। কিন্তু ডিমটা কতটা ভাজা হয় সেটাই হচ্ছে দেখবার বিষয়। তো সবাই যারা যারা ট্রাই করেছে আমি দেখেছি অনেকেরই ডিম খুব সুন্দর করে ভাজা হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে না, এরকমভাবে ভাজা হয় না, ওগুলো মিথ্যে মিথ্যে করে দেখায়। তো ডিমটা কিন্তু ভাজা হয় না, অ্যাকচুয়ালি নষ্টই হয়ে যায়। তো আমি মোটামুটি নিজের চোখে না দেখে কোনো কিছু কমেন্ট করব না। আগে আমি নিজে দেখব, তারপর প্রমাণ নিয়ে আমি বাকি কথা বলবো। তারপর 47 ডিগ্রি টেম্পারেচারে আমি তাওয়াকে বসিয়ে দিয়ে আমরা নিজেরা কিন্তু এসি রুমে ঢুকে গেছি। কারণ বাইরে এমন লেভেলের গরম যে সেখানে আমি আর থেকে নিজের ওপর চাপ নিতে চাইলাম না। তো এসির মধ্যে ঢুকে গেলাম, কারণ বাড়ি থেকে ঘুরে আসার পর মনে হচ্ছে আমিই যেন বয়েল হয়ে চলে এসেছি। তো যাই হোক, তারপর অনেকটা টাইম হয়ে গেছে। তো আমরা ভাবলাম আমি আর ছেলে গিয়ে ডিম নিয়ে ওখানে ডিমটা দিয়ে আসবো। তারপর এবার অ্যাকচুয়ালি জানতে পারবো সত্যিকারের কি হয়। তো ডিমটা আমার নষ্ট হবে কি না আমি সেটাও জানি না। তো আমি ডিমটা যাই হোক না কেন আমি নষ্ট করব না, আমরা খাবো। যদি নাও হয় তাহলেও খাবো, আর যদি হয় তো খাবোই, অবভিয়াসলি খাবো। তো চলো এবার ডিমটা আমরা গিয়ে দিয়ে দিই, দেখি কতটা কি করতে পারি। আমার সাথে সাথে কিন্তু ছেলেও খুব এক্সাইটেড, ও দেখতে চাই যে ডিমটা আদৌ ভাজা হয় কি না, আর হলে সেটা কিন্তু কতটা খাওয়ার যোগ্য হবে এটা নিয়ে ছেলে যথেষ্ট পরিমাণ এক্সাইটেড। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে তাওয়াটা গরম হয়েছে কি না। তো মোটামুটি তাওয়াটা আমার হাতে গরমই লাগছিল, তাই ভাবলাম আর দেরি না করে ডিমটা দিয়ে দিই। কারণ আমারও আর বেশি ধৈর্য ধরছিল না যে কখন আমি ডিমটা দেব আর আমি কখন দেখব সত্যিকারের ডিমটা ভাজা হয় কি না। এই জন্য আমি মোটামুটি বেশি দেরি করিনি, তাড়াহুড়ো করেই ডিমটা দিয়ে দিয়েছি। যা হয় দেখা যাবে, কিন্তু আমি ডিমটা নষ্ট করব না। যদি ভাজা নাও হয় তাহলেও কিন্তু আমি খাবো, ডিমটা আমি নষ্ট করব না। একটা ডিম আমি নষ্ট করতে চাই না, মানে খাবার কখনো নষ্ট করতে চাই না। কারণ অনেক মানুষ আছে যারা খাবার খেতে পায় না ঠিকঠাক করে। তো যাই হোক, আমি রোদে ছেড়ে দিয়ে যাচ্ছি। তো যাওয়ার আগে ফাইনাল আমি দেখিয়ে দিচ্ছি। আমিও, আমার অবস্থা তো রোদে একদমই খারাপ। তো আমি দেখালাম, তাওয়াটা রেখে আমি ভেতরে চলে যাব। আর ছেলে ওদিকে একটা আইসক্রিম বের করে খেতে শুরু করে দিচ্ছে গরমের জন্য। তারপরে মাঝখানে আমি একবার এসে দেখে গেলাম যে কতটা কি হয়েছে। তো মনে হচ্ছে হবে, কারণ বুঝতেই পারছো হালকা জমাট বাঁধা শুরু হয়ে গেছে। তো আমি আবার একটু পরে তোমাদেরকে দেখাবো যে কতটা কি হলো। আর বাইরে দেখতে পাচ্ছ কী ধরনের রোদ। এবার তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সত্যিকার ভীষণ রোদ, মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টার উপরে হয়ে গেছে। দরজাটা খুললাম, ও মা! সত্যিকারে দেখো বন্ধুরা, মানে আমি যে দেখেছিলাম ইউটিউবে যে এই টেম্পারেচারে ডিম সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সত্যি সত্যি এই দেখো তেল থেকে, মানে তেল এখনও পর্যন্ত কেমন একটা হচ্ছে, আর ডিমটা কিভাবে ফুলে উঠে গেছে। মানে তার মানে ডিমটা আমার নষ্ট হলো না। ফাইনালি ডিমটা কিন্তু আমার এই রোদের তাপে ভাজা হয়েছে।
তো এটাকে আমরা কিন্তু খেয়ে নেবো, আমি আর ছেলে খাবো। এটা একদমই আমি ফেলবো না, নষ্ট করবো না। বাইরে যদিও খোলার মধ্যে ছিল, আমরা কিন্তু জানলা দিয়ে লক্ষ্য রেখেছিলাম যে বাইরে কোনো কিছু কিন্তু এর মধ্যে মুখ দেয়নি। তো সেই কারণে আমি আর ছেলে এই ডিমটা খেয়ে দেখবো। আফটার অল রোদে ডিম ভাজাটা হয়েছে, তো কতটা টেস্টি হয়েছে সেটা তো খেয়ে দেখতেই হবে। তো আমি খেলাম, আমার মোটামুটি ভালোই লেগেছে, মানে মনে হয়নি যে এটা রোদে হয়েছে বলে। তো আমি ছেলেকেও ডাকলাম, ছেলেকেও ওকে খাওয়ালাম, ওকেও টেস্ট করালাম। তো ও খেয়ে বলছে ওরও ভালো লেগেছে, ওরও মনে হয়নি যে এটা আমি রোদে ওইভাবে মানে ভেজে নিয়ে এসেছি। তো যাই হোক, রোদেও তাহলে ডিম ভাজা হয়। তো যারা যারা ভাবছো রোদেও ডিম ভাজা হয়, তাদের জন্য আমি আরেকটু কিছু ভিডিও দেখাচ্ছি। তোমরা একটু পুরো ভিডিওটা কষ্ট করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে রোদে ডিমটা ভাজা হলো। তো চলো, আমি প্রায় 1.5 ঘন্টা পরে যখন দরজাটা খুলি, তখন আমি দেখি ডিমটার এই অবস্থা। 1.5 ঘন্টাতে যখন এই অবস্থা, তার মানে বুঝেই নিতে হবে যে ডিমটা ওই ওপরে একটা মোটা করে সর হয়েছে, কিন্তু ওটা ভাজা পুরোপুরি হবে না ওখানে। তো সেই কারণে আমি ভাবলাম একবার যে আর কিছুক্ষণ কি দেবো। এদিকে 4টে পেরিয়ে গেছে, মানে রোদ তো প্রায় যাওয়ার পথে। তো কতক্ষণ আর আধ ঘন্টা মতো খুব জোর হলে রোদ লাগবে। তো সেই রোদে কখনোই যতটা ঢিলঢিলে আছে অতটা কখনোই টাইট হওয়া সম্ভব নয়। সে কারণেই আমি মানে কি করব খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে আধ ঘন্টাতে যখন হবেই না, তখন চলো এটাকে ভেতরে নিয়ে যাওয়া যাক, তারপর দেখছি এটাকে কি করা যায়। তো আমি ভেতরে নিয়ে গিয়ে তারপর ওটাকে কেন ডিমটা নষ্ট করব, সেই কারণে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ডিমটা, দিয়ে গ্যাসেই আমি ভেজেছি। দেখতে পাচ্ছ আমি গ্যাসটা জেলে দিয়েছি, দিয়ে তার মধ্যে তাওয়াটা ধরেছিলাম। তো গ্যাসেই আমার ডিমটা ভাজা হয়েছে। তো যারা যারা ভাবছো যে সত্যিকারের রোদে ডিম ভাজা হয়, কখনোই না, কোনো মানে কোনোভাবেই যতই টেম্পারেচার হোক না কেন, বাইরের রোদে কিন্তু ডিম ভাজা সম্ভব নয়, যেটা আমি নিজে হাতে নাতে প্রমাণ পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।